আল্লাহ রসুলের কাছে এক বেদুইন আসছে। বেদুইন এসে বলতেছে, হে মুহাম্মদ, তোমার আল্লাহ আছে আর তুমি যে আল্লাহর সেই নবী, কি করে বিশ্বাস করব? তো বলতেছে, কি করলে তুমি বিশ্বাস করবে? বলে, আমাকে একটা মুজিজা দেখাও। বলে, কি দেখতে চাও? বলো, ওই যে গাছ, ওই গাছে যদি হেঁটে এসে তোমার সামনে তোমার আল্লাহ এবং তুমি নবী এটা সাক্ষ্য দেয়, তাহলে আমি মেনে নিব। তো আল্লাহ রসুল বলেন, বেদুইন, তুমি গাছের যায় বলো যে রসুল তোমাকে ডাকছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল। তিনি যে নবী, আল্লাহ যা আছে এটা রসুল বুঝাইতেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি, শোনেন, আল্লাহ পাইতে হলে আপনাকে আগে রসুল পেতে হবে। আপনি আমার এই কথা ফেলে দিতে পারবেন না, পৃথিবী উল্টে গেলেও পারবেন না, আপনি কোনোভাবেই পারবেন না। আল্লাহকে পেতে হলে আপনাকে রসুলকে পেতেই হবে, ওনাকে সন্তুষ্ট করতেই হবে, ওনার পদাঙ্ক গোলামি আপনাকে করতেই হবে, ওনার পদাঙ্ক অনুসরণ করতে, ওনার গোলামি করতেই হবে আপনাকে। এর বিকল্প কোনো ব্যবস্থা আল্লাহ রাখে নাই, কোনো ব্যবস্থা আল্লাহ রাখে নাই। আপনি যাহাই বলেন ওনাকে মানতে হবে, ওনার গোলামি করতে হবে, একবার 100% দিল থেকে ওনাকে ভালোবাসতে হবে যদি আল্লাহকে পেতে চান। সাহাবায়ে কেরাম এটা করছে। সাহাবী এসে, বধূ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ওই গাছ এসে কালেমার সাক্ষ্য দেয় মেনে নিব। নবী বলেন, বেদুইন, তুমি গাছের কাছে যায় বলো নবী তোমাকে ডাকছে। বেদুইন গাছের কাছে যায় বলল, গাছ, নবী তোমাকে ডেকেছে। কথা শোনার সঙ্গে সঙ্গে গাছের ধর্ম হলো জড় পদার্থ, স্থির থাকা। আস্তে করে গাছ ডান দিকে মুচুর দিল, বাম দিকে মুচুর দিয়া তার সমস্ত শিকড়গুলি উঠায় নিল। সমস্ত শিকড় উঠাইয়া শিকড় দিয়ে বে 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 আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেল। সমস্ত ডাল পল্লবগুলি গুছিয়ে নবীজির সামনে নুয়াই দিয়া আল্লাহ নবীর সামনে যা সালাম দিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, গাছ, তুমি কালেমার সাক্ষ্য দাও। গাছ বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, লা শারীকা লা, তিনার কোনো শরীক নাই, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, আল্লাহ ব্যতীত আর কোনো খালিক নাই, মালিক নাই। এবং আমি সাক্ষ্য দিচ্ছি আরো, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি নবী মুহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল এবং আল্লাহর নবী, আল্লাহর বান্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, বেদুইন, দেখলা কালেমার সাক্ষ্য দিল গাছ। কারণ গাছে তো কথা বলে না, সে হাঁটতে পারে না। বেদুইন তখনও বলতেছে, হুজুর, আমি কালেমা পড়বো, আর একটু কাজ বাকি আছে, শর্ত আছে। বলে, আবার কি? বলে, এই গাছ যদি জায়গাটা জায়গা যায় বসে যায়, গাছ যদি জায়গাটা জায়গায় যে বসে যায় তাহলে কালেমার সাক্ষ্য দিব। গাছটা হেঁটে হেঁটে, নবী বললেন, গাছ, তুমি তোমার জায়গায় বসে যাও। গাছ হেঁটে 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 গাছের জায়গায় গাছ বসে গেল। বেদুইন বলল, হুজুর, আর বুঝার বাকি নাই, আপনি আমারে ওই কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি এবার বুঝেন তো, এটা দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল। তা আল্লাহ আছে, রসুল আছে, এটা সত্য। আবু জেহেল এসে বলতেছে, ভাতিজা রে, তুমি নবী, কি করে মানবে বলো তো? তো বলতেছে, চাচা, কি করলে আপনি মানবেন বলেন তো? বলছে, ভাতিজা, আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে মান। চাচা সত্যি? বলে, হ্যাঁ। ওতবার সেই মুগিরা, আবু লাহাব, আবু জেহেল থেকে শুরু করে মক্কার বড় বড় লিডার সহ জনগণকে ডাকা হলো, শুনছ, আমাদের ভাতিজা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাবে।
জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে হেরেমের পাশে নবী দাঁড়িয়ে গেলেন। আহা, কাফেররাও দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী সব কাফেরদের সামনে বলল, দেখেন আকাশের চাঁদ আমি দ্বিখণ্ডিত করে দেখাচ্ছি। হাতের আঙ্গুলের ইশারা দিয়ে বলেন, হে চাঁদ, আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ সাথে সাথে কাঁপা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন? এখন আপনি আকাশের চাঁদের দিকে তাকে আঙ্গুল দিয়ে বলেন, চাঁদ তুই আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হবে না, অশ্বিন কেন হবে না? চাঁদ কিন্তু আল্লাহর হুকুমেই চলে, সূর্যটা আল্লাহর হুকুমেই চলে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাহাড়ের মাঝখান থেকে দুই পাশে যে চাঁদ দুইটা খণ্ডে বিভক্ত হয়ে কাঁপতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে দিয়েছে, এটা কি হলো? হ্যাঁ, এটি দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল। আল্লাহ আছে, রসুল আছে। চাঁদ আল্লাহর হুকুমে চলে, রসুলের আনুগত্য মেনে নিয়ে চাঁদ রসুল ইশারা করার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি নবী, আল্লাহর আনুগত্য, আল্লাহর অধীনে যেহেতু চাঁদ জানে যদি রসুলের হুকুম না মানি আল্লাহর শাস্তির কোপানলে পড়ে যাব, আমি অতল গহ্বরে জাহান্নামে নিক্ষিপ্ত হব, আর কোনোদিন বেরোতে পারবো না। সেই ভয়ে চাঁদ রসুলের হুকুমকে প্রতিপালন করতে যা থরথর করে কাঁপতেছিল। যদি ভুল হয়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে। আপনাকে আশা করি বুঝাইতে পারছি। আবু জেহেল ডাক দেখে, মক্কাবাসী, হাই হাই সর্বনাশ হয়েছে রে। চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে, মোহাম্মদ ভাতিজা আমার তোমাদের চোখের মধ্যে জাদু মেরে দিছে। তার বুঝে আসে নাই, তার বুঝে আসে না। বদরের প্রান্তরে আবু জেহেলের লাশ কুয়ার মধ্যে ফেলাইয়া নবীজি কুয়ার পাশে দাঁড়ায় বলতেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তোমরা এখন আল্লাহর কাছে চলে গেছো, বুঝো আমি তোমাদেরকে বহুবার বুঝানোর চেষ্টা করেছি, দাওয়াত দিয়েছি, তোমরা কবুল করো নাই। বুঝো, বলো এখন আমার দিন সত্য কিনা বলো, তোমরা তো আল্লাহর কাছে চলে গেছো। হযরত ওমর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী হাদিস, ইয়া রাসূলুল্লাহ, সে তো মরে গেছে, মরা মানুষ কি আর কথা শোনে? নবী বললেন, শোনো হে ওমর, তুমি যেইভাবে শুনতেছো তার চাইতে তারা বেশি শুনতেছে, তার চাইতে তারা বেশি শুনতেছে। ওমর, আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, বহু চেষ্টা করেছি আল্লাহর দ্বীনের পথে আনার জন্য, তারা একটা বারও আমাকে স্বীকার করে নাই, একটা মুহূর্তের জন্য আমাকে স্বীকার করে নাই, বরং আমাকে দমানোর জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য বাহিনী নিয়ে তারা আসছে, বাহিনী নিয়ে তারা আসছে। ইসকনালারা মনে করতেছে যে পৃথিবী থেকে ইসলাম মিটিয়ে দিব না, হিন্দু ধর্মের সাথে আমাদের, হিন্দু যারা আছে তাদের সাথে আমাদের দূরত্ব নেই, আমরা একসাথেই ব্যবসা করি। কি কথা কন না কেন? আমি নিজেই হিন্দুদের দোকান থেকে কিনি। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যদি মানুষ মনে করে আমরা কোনো হিন্দুর দোকান থেকে একটা জিনিসও কিনবো না, তো হিন্দু বিক্রি করবে কার কাছে? আমরা একসাথে সমাজ করি, একসাথে রাজনীতি করি, একসাথেই চলি। তাদের দোকান থেকে আমরা খাই, আমাদের দোকান থেকে তারা খায়, তাদের দোকান থেকে আমরা কিনি, আমাদের দোকান থেকে তারা কিনে। সমাজ কামাজ, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন একসাথে। মাঝখানে ইসকন এসে উগ্রবাদিতা দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর বুদ্ধি চলতেছে। এগুলো আমরা হতে দিতে পারি না, কথা ঠিক কিনা? তা আমরা একসাথেই চলি। আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখি নাই যে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। তবে হ্যাঁ, এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ এটা সব জায়গায় হয়, কম বেশি। রাজনীতিক হইতে পারে, এলাকা ভিত্তিক মারামারি টারামারি, এগুলো গন্ডগোল ফাসাদ কম বেশি হয়। কিন্তু সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা, ভারতের মতো কয়েকদিন আগে ভারতে এক মসজিদ পুড়িয়ে ফেলছে, মুসলমান হত্যা করে ফেলছে। রাস্তা দিয়ে, ট্রেন দিয়ে মুসলমান যাওয়ার সময় মুসলমানদের বৃদ্ধরে পিটাই মারে, এরে মারে, সেরে মারে, গরু খাওয়ার নাম দিয়ে এরে মারে, সেরে মারে।
এগুলি উগ্রবাদিতা তৈরি করতেছে হিন্দু ইসকন, এগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মুসলমান কোনো দুর্গা পূজায় যেতে পারে না, মুসলমান তাদের কোনো পূজা অর্চনায় মন্দিরে যেতে পারে না, কারণ মন্দিরে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে মসজিদে। কথা ঠিক কিনা? আমরা কেন তাদের মন্দিরে যাব? তারা তাদের কাজ করে, কিন্তু তারা ভাবতেছে আমরা বুঝি একবার অনেক কিছু ভালো করে ফেলতেছি। না, এত বেশি ভালো না। আমরা এখানে শত বছর ধরে হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসতেছি, হাজার হাজার বছর ধরে, শত বছর ধরে চলতেছে এটা। তারা উগ্রপন্থী হিন্দু তৈরি করতেছে, উগ্রপন্থী হিন্দু। উপস্থিতি আমার, আমরা অসাম্প্রদায়িক একটা দেশ, আমাদের দেশে কোনো সাম্প্রদায়িকতা নাই, আমরা সবাই মিলেমিশে থাকি। স্থানীয়ভাবে টুকিটাকি ভেজাল রাজনৈতিক অস্থিরতা এটা কম বেশি সবসময় আসেই, এটা চলে গেছে, আবার আসবে, আবার নির্বাচন আসবে, আবার ঝামেলা আসবে, এগুলো থাকেই। রাজনীতিক কর্মকাণ্ড দেশ যতদিন আছে রাজনীতি ততদিন থাকবে, ভোট নির্বাচন কম বেশি দিতেই হবে, এইগুলি থাকবে। অর্থ যেহেতু আছে এটার উপরেও যাবে, নিচেও আসবে। ধনী দরিদ্রতা এটা আল্লাহরই সৃষ্টি। জীবন যতদিন আছে সবার জীবনে একরকম যায় না, ধীরে ধীরে সবাই বৃদ্ধ হয়। তো অর্থনীতিও সবার একরকম থাকে না, একবার ভালো হয় একবার মন্দ হয়, এটা হবেই। এটা আল্লাহর ইচ্ছার উপরে, এখানে আমাদের কারো শক্তি থাকে না। তো প্রিয় উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে দালাইলুন নবুয়া, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব? একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আমরা ফিরে যাব আল্লাহর কাছে, অবশ্যই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এই কথাটাকে আপনার কলিজার ভিতরে বদ্ধমূল করতে হবে। আমরা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে ভুলে যাই যে আমরা আল্লাহর কাছে যে ফিরে যাব, এটা ভুলে যাই। তো এই জন্য মৃত্যুটাকে প্রত্যেক দিন আপনাকে স্মরণ করতে হবে। কোনো কাজে আপনার ধরেন এই অন্যায় হয়ে যাচ্ছে, তো ঠিক তখনই আপনি মৃত্যুকে স্মরণ করবেন যে হায় রব, আপনার কাছেই তো আমাকে ফিরে যেতে হবে, তো আমি কি জবাব দেব আপনার কাছে? তো আমাদেরকে আল্লাহর কাছে দিন শেষে ফিরতেই হবে, রাত শেষে আল্লাহর কাছে চলে যেতে হবে, হয় দিনের ভাগে না হয় রাতের ভাগে, হয় দিনের ভাগে না হয় রাতের ভাগে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। তো কবরেও জবাবদিহিতা আছে, হাসরেও জবাবদিহিতা আছে, আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ছোট্ট জীবনের 60 বছরের এই ছোট্ট জীবনের জবাবদিহিতা আমাদের অনেক বড় লম্বা। এই জন্য আপনাকে অবশ্যই প্রথম ফার্স্ট টাইম ইমানের উপরে দায়েম থাকতে হবে, বিশ্বাসের উপরে দায়েম থাকতে হবে। যদি না থাকেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কি আফসোস, একটা কথা বলে দিয়ে যাই, মুসলিম হিসেবে যদি আপনি কবরে যান, তাহলে গুনাহের কারণে, অপরাধের কারণে আপনার রিমান্ড হবে, শাস্তি হবে, জেল জরিমানা হবে। ধরেন 10 বছরের জেল হলো, 20 বছরের জেল হলো, কিন্তু সারা পাবেন আপনি। যদি মুসলিম আপনি হন তাহলে সারা পাবেন। জাহান্নামে যদি আল্লাহ দিয়েও দেয়, তারপরে মুসলমান হিসেবে আল্লাহ জাহান্নাম থেকে একদিন না একদিন আপনাকে বের করে এনে জান্নাতে দিবেই। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহটা? আপনি জাহান্নামী হয়ে গেছে, আপনি দুনিয়াতে অনেক অপরাধ করছেন, কিন্তু শাস্তি কম হবে না, অনেক দীর্ঘদিনের শাস্তি হোক, অনেক কঠিন শাস্তি। ভাবতেছেন যে সহজ, না 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 না, কঠিন শাস্তি। কঠিন শাস্তির আওতার ভিতরে আল্লাহ আনবে, কিন্তু একদিন না একদিন আপনাকে জাহান্নাম থেকে বের করাই হবে। এটা হলো ইসলাম ইমানের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরে যাওয়ার ফজিলত, যে আপনাকে জাহান্নাম থেকে বের করে একদিন না একদিন আপনাকে জান্নাত থেকে জান্নাতে নিয়ে আসবে। তো জাহান্নাম থেকে সবার শেষে একজন মুসলমানকে বের করে আনা হবে, সবার শেষে, একবারে পুড়ে কালা হয়ে গেছে। তার জান্নাতে আনার পরে, জান্নাতের পানি দিয়ে গোসল করানোর পরে তার চেহারা নুরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সে জান্নাতে ফুসি দিয়ে দেখবে আর জায়গা নাই, আল্লাহ জায়গা কো,
আল্লাহকে জায়গা কত লাগবে? আমি তো জান্নাতে কোনো জায়গা দেখি না। আল্লাহ তোমার দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমারে দিয়ে দিলাম, যাও। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে সবার শেষে যে যাবে তারও দিয়ে দিবে। তোমার 10টার সমান দিলাম, তুমি 10টার ভিতরে ঘুরে ঘিরে বেড়াও। তখন সে আফসোস করবে, হায় রব, আমি যদি দুনিয়ার থেকে নামাজ রোজা জিকির ফিকির করতাম তাহলে আমি আরো ভালোটা পাইতাম। যেমন এখন যে বস্তিতে থাকে সে চিন্তা করে, হারে আমি যদি 100 কোটি টাকার মালিক হইতাম। আর যে মধ্যবিত্ত আছে সে চিন্তা করে, হ্যাঁ আমার যদি 10টা বাড়ির মালিক হইতো। 10টা বাড়ির মালিক যে হয় সে চিন্তা করে, হায় রে আমার যদি 4টি ইন্ডাস্ট্রি থাকতো। 4টি ইন্ডাস্ট্রির মালিক যে হয় সে চিন্তা করে, হারে আমি যদি সুইজারল্যান্ডে 2টি ইন্ডাস্ট্রি করতে পারতাম। সুইজারল্যান্ডে যে 2টা বানায় সে চিন্তা করে, আমি আমেরিকা ইউরোপে যদি আরো 10টা বানাইতে পারতাম। হেতা বানানোর পরে হেও চিন্তা করে, হায় রে আমি যদি পৃথিবীর সেরা ধনী হইতাম। সেরা ধনী হওয়ার পরে চিন্তা করে, যদি আমি সারা দুনিয়ার মালিক হইতাম। আফসোস শেষ হয় না, আফসোস শেষ হয় না। তো জান্নাতে গেলে এরকম খালি আফসোস করবে, হায় 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 করছি কি, আমি যদি আরো নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বললেন না? আমি যদি আরো রোজা রাখতাম। আফসোস থাকবে। এই জন্য আফসোসের দরকার নাই তো। দুনিয়ার থেকে আপনি আল্লাহকে খুশি করে যান। সামান্য সময় একটু কষ্ট করে যান না, একটু হালাল খান না, না হয় মুরগার গোশত খাইলেন না, না খেয়ে শুধু কচু শাক খেলে খালেন, হালালটা খান না, একটু কষ্ট করে যান না। এই তো সামান্য সময়। ইমাম হুসেইন সন্তান আলী আকবর যখন শহীদ হবে তখন ইমাম হুসেইন বলতেছিল, বেটা কিছুক্ষণ পরে তো হাউজে কাউসারের পানি খাইবা। তো হাউজে কাউসারের পানি তো কিছুক্ষণ পরে খাবা, আমার নানা তো জান্নাতে হাউজে কাউসারের পানি নিয়ে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বেটা রে একটু ধৈর্য ধরো, শাহাদাতের চিন্তা করো, এখন আর পানির চিন্তা করো না। হযরত আলী আকবর যুদ্ধের ময়দানে চলে যায়, জিহাদ করতে করতে কারবালা শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই তো সময়, সামান্য সময়, একটু চিন্তা করেন না, সামান্য সময় একটু কষ্ট করেন না, তাই তো হয়ে গেল। সামান্য সময় একটু কষ্ট করেন না, তাই হয়ে গেল। না হয় গরুর গোশত দিয়ে না খাইলেন, এই একটু শাকসবজি ডাল ভর্তা দিয়ে খান না, তো শেষ। না হয় ছেলেকে মেয়েকে লন্ডনে না পড়াইলেন, বাংলাদেশের একটা ছোটখাটো বিশ্ববিদ্যালয়ে পড়ালেই তো হয়ে গেল। লন্ডনে পড়ে কি করবেন? লন্ডনে পড়ে এসে তো ছেলে আপনারা নিজেরও চিনবে না। তো বাপেরই যদি না চিনে তো ছাতা পড়াই লাভ কি? যেখানে পড়াইলে বাপ চিনবে সেখানে পড়ানোর দরকার। কি কথা কর না কেন? এ তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে সুখে থাকতে হবে। সুখ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। অধিক টাকার ভিতরে সুখ নেই, অল্প টাকার ভিতরে সুখী হওয়া যায় যদি অন্তরটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আলহামদুলিল্লাহ। আর কথা বাড়াবো না। মসজিদ আল্লাহ